নদীর তীরে বারুণী স্নানে জনজোয়ার, শতবর্ষ প্রাচীন মেলায় ফিরল পুরানো ঐতিহ্যের জৌলুস। মঙ্গলবার ভোর থেকেই সাবরুম শহর সংলগ্ন ফেনী নদীর তীরে বারুণী স্নান ও ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে দেখা গেল উপচে পড়া ভিড়। শতবর্ষ প্রাচীন এই বারুণী মেলায় সকাল থেকেই পৌণার্থীদের ঢল নামে। দূর দূরান্ত থেকে আগত মানুষজন পবিত্র ফেনী নদীতে স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও জলদান করেন, যার ফলে গোটা এলাকা এক আধ্যাত্মিক আবহে মোড়া পড়ে। মেলাকে ঘিরে বসে রঙিন চাঁদের হাট। সাবরুম ও আশেপাশের এলাকার ব্যবসায়ীরা তাদের নানা পসরা সাজিয়ে হাজির হন পণ্যার্থীদের জন্য। গ্রীষ্মের শুরুতেই মেলায় তরমুজ সহ মৌসুমী ফলের আধিক্য চোখে পড়ে। পাশাপাশি পাহাড়ি জনজাতি সম্প্রদায়ের মানুষজন ভুট্টা, অর্জুন ফুলের তৈরি ঝাড়ু, বাঁশ বেতের নানান গৃহস্থালির সামগ্রী নিয়ে মেলায় অংশ নেন। ঐতিহ্যবাহী কারুশিল্পের এই সমাহার মেলায় বিশেষ আকর্ষণ তৈরি করে। এছাড়া কুমোর ও কামার সম্প্রদায়ের কারিগরেরা লোহার তৈরি সরঞ্জাম ও মাটির তৈজসপত্র নিয়ে হাজির হন, যা মেলার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনক্ষেত্র। উল্লেখযোগ্যভাবে দীর্ঘদিন ধরে সীমান্ত সংক্রান্ত নানা বিধিনিষেধের কারণে ফেনী নদীতে নেমে স্নান করতে পণ্যার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। তবে এবছর সাবরুম মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে সেই বাধা কাটিয়ে পুনরায় নদীতে স্নানের সুযোগ করে দেওয়া হয়। ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে সাবরুমের মহকুমা প্রশাসক সুমন রক্ষিত, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ জানান, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় আচার সম্পন্ন করতে পারেন। সব মিলিয়ে ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও অর্থনীতির এক অনন্য মেলবন্ধনে এবারের সাবরুমের বারুণী মেলা আবারও প্রমাণ করল তার প্রাচীন গৌরব ও সাংস্কৃতিক গুরুত্ব। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি সাবরুমে আইছি 2 বছর হয়েছে। তো এখানে আসিরা যেটুকু জানতে পারছিলাম যে আজকের থেকে 7-8 বছর আগে বারুণীর যে উৎসব, এটা খুব জাঁকজমক হইতো এবং দুই পারের লোকেরাই একত্রে মিশে যেত এই নদীতে। কিন্তু আমি আসার পরে যে আমাদের বাংলাদেশে যে আনরেস্ট চলছিল, ওই সময় একটা পরিস্থিতি ভালো ছিল না, যেই কারণে গত বছরও আমরা ট্রাই করছিলাম এটা করার জন্য, যে বারুণী স্নানটা যাতে আগের মতো নেই, আনন্দ উপভোগ করে সেটা মানুষের নদীতে স্নান করে পবিত্র নদীতে স্নান করতে পারে। তো এইবার আমি নিজের থেকে একটা উদ্যোগ নিয়ে এসডিএম সাহেবের লোকে আমি প্রথমে কথা বললাম যে স্যার এটা করা যায় কি না। আমি वॉलंटियर्स, सिविल वॉलंटियर्स दिया दूँ उसका। तारपरे बीएसएफ का साथ भी बात किया मैंने, तो बोला है कि ऊपर से अगर ऑर्डर आएगा तो हो सकता है। तो मैंने बीएसएफ का जो उच्च अधिकारिक है उनका साथ भी बात किया है। तो बात करने के बाद ये बोला है कि हाँ, अगर डिसिप्लिन वाइज अगर करे तो कर सकते हैं हम लोग। तो उसके बाद ही हम लोग अभी बीएसएफ, पुलिस और एसडीएम सर का जो सिविल वॉलंटियर्स है वो लगा के हम लोग इस बार ये कर रहे हैं। तो দেখলাম যে মানুষের আনন্দ খুব আছে এবং প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবং মানুষ মনে হয় আবার ফিরে পেয়েছে আগের যে আনন্দটা। যদিও অতটুক না, তবে সামর্থ্যের মধ্যে থেকে আমরা এটা যে করতে পারতাছি এবং আগামী বছরগুলিতে এইভাবে এটা চালু থাকবো আমরা আশা করি। এটাই আমার কথা। বারুণী দিনটা আমাদের সনাতন ধর্ম অনুযায়ী একটি পবিত্র দিন। এই দিনের বিশেষ তিথিতে যদি আমরা গঙ্গাতে অবগাহন করি, একটা আমাদের ধারণা আছে সনাতন মতে যে আমাদের পুণ্য লাভ হয়। আমাদের সাবরুমের যে বারুণী স্থানের যে উপলক্ষে যেই মেলা, এটাতে আলাদা একটা উৎসব এবং সাথে সাথে একটা আত্মার মিলনের যে একটা পটভূমি সৃষ্টি হয়, সেটা আমাদের সাবরুমে দেখা যেত। আমাদের ছোটোবেলা আমরা দেখতাম এখানে যখন সীমান্তে তারকাটার বেড়া ছিল না, তখন দুই দেশের মানুষ একসাথে নদীতে নেমে স্নান করত এবং মানুষের যে একটা ওই দিনকার বিশেষ দেখার মধ্যে একটা তাদের আত্মিক সম্পর্কের লেনদেন হতো। কিন্তু আমরা এই বিদেশ নীতির কারণে বাধ্য হয়ে আজকে আমাদের ভারতীয় বর্ডার অঞ্চলে তারকাটের বেড়া দেওয়া হয়েছে, আর এই জন্যই আজকে প্রায় 9 বছর ধরে এই উৎসবটা দেখা যেত না। এই বছর আমাদের সাবরুম বিশেষ করে প্রশাসন, এসডিএম সাহেব থেকে আরম্ভ করে যিনি
বিএসএফের কমান্ড্যান্ট সাহেব আছেন, ওনাদের বিশেষ উদ্যোগে এই দিনটাতে যাতে কিছুক্ষণের জন্য মানুষ সীমিত সময়ের জন্য আবার নদীতে নেমে যে তাদের পুণ্যস্নান করতে পারে এবং আগের মতো কিছুটাও তো হলেও আনন্দ উপভোগ করতে পারে, ওনারা এই একটা ব্যবস্থা নিয়েছেন। তাই আমি আমার সাতচান ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা পুণ্যার্থীরা এসেছেন তারা এখন পর্যন্ত খুবই সুশৃঙ্খলভাবে আজকে বারুণী স্নান করেছেন, এই জন্য আমার আন্তরিকভাবে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।